নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মীন রাশি বা লগ্নের মানুষেরা দুটো দিক থেকে কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। আপনারা অনেক ভালো মেন্টালিটির মানুষ, আপনারা জীবনে প্রচুর লড়াই, প্রচুর দুঃখের সম্মুখীন হতে হয়, কিন্তু তার সত্ত্বেও এই সময়ে আপনাদের চূড়ান্ত একটা নেগেটিভ অবস্থা দিয়ে আপনাদের পাস করতে হচ্ছে। তাই দুটো জায়গায় যদি একটু সাবধান হতে পারেন, বৃহস্পতি সেকেন্ড হাউসের অবস্থান আপনাকে সর্বাত্মকভাবে অনেকটাই কিন্তু হেল্প করবে। তাই আমার কথাটা মন দিয়ে শুনুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, মীন রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের দ্বাদশ ভাব অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতি দেব, তাই আপনার জীবনে অত্যন্ত খরচ হয়ে যাওয়া, আপনার জীবনে লস হয়ে যাওয়া, আপনারা অত্যন্ত ইমোশনাল, সেন্টিমেন্টাল এবং অত্যন্ত পরোপকারী, মানুষকে হেল্প করেন, সংসারকে আগলে রাখেন। আপনার মন মানসিকতা অনেক কিন্তু বড় হয়, অনেক উচ্চ স্ট্যান্ডার্ডের হয়, আপনার মধ্যে একটা বৃহৎ কিছু করার মতো একটা মেন্টালিটি রয়েছে। কিন্তু তার সত্ত্বেও ক্রমাগতভাবে আপনার জীবনে বাধা, প্রতিবন্ধকতা, লড়াই, স্ট্রাগেলের মধ্যে পড়তে পড়তে কোথাও যেন আপনার জীবনের গতি প্রকৃতি যেন অবরুদ্ধ হয়ে যায়। তো মীন রাশি বা লগ্নের মানুষের জীবনে ডেফিনেটলি অনেক উন্নতি করতে পারে, কিন্তু তাদের বার্চারের অবশ্যই সঠিকভাবে প্রতিকার করা উচিত। তার সত্ত্বেও আমি একটা কথা বলবো, গোচরের কথার দিকে যদি আমরা তাকাই, গোচরের দিকে যদি আমরা আলোকপাত করি, দুটো ব্যাপারকে অত্যন্ত ভালোভাবে আমাদের দেখতে হবে। যাদের মীন রাশি, অর্থাৎ যাদের চন্দ্র রাশি, জন্মকালীন সময়ে যাদের মীন রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু 2023 সাল থেকে যখনই এখানে কুম্ভ রাশিতে শনি প্রবেশ করেছে, তখন থেকেই 7.5 ফার্স্ট স্টেজ শুরু হয়ে গেছে। যখনই কুম্ভ রাশিতে প্রথম 2.5 বছর কুম্ভ রাশিতে, তার পরের 2.5 বছর আপনার রাশির উপর, তার পরের 2.5 বছর আপনার মেষ রাশিতে যখন অবস্থান করবে, তখন থার্ড স্টেজ চলবে। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। এই প্রতিটা স্টেজেতে আপনার এই যে 7.5 কাল আপনার মীন রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশিকে অত্যন্ত একটা মানসিক চাপের মধ্যে ফেলে রাখে। আপনারা অত্যন্ত টেনশন করেন, অত্যন্ত চিন্তা করেন, আপনারা ফ্যামিলি নিয়ে, অর্থ নিয়ে, সন্তান নিয়ে, আপনার নিজের জীবন নিয়ে, আপনার পরিবার নিয়ে, আপনার সম্পত্তি নিয়ে, প্রপার্টি নিয়ে আপনি এই সময় এমন কিছু চাপ, এমন কিছু টেনশন সবসময় ফিল করবেন, যেটা আপনার মন মানসিকতার যে অত্যন্ত ডিপ্রেশন ক্রিয়েট করাবে, ঘুমের একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। তাই অবশ্যই প্রতিটা মীন রাশির মানুষকে আমি বারে বারে বলবো, যেহেতু আপনাদের 7.5 চলছে, আপনারা মোটেই টেনশন করবেন না, হালকা থাকুন, রিল্যাক্টেন্ট থাকুন। প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিন এবং আপনার বাচ্চাদের চন্দ্রের সঠিকভাবে প্রতিকার করুন। সম্ভব হলে প্রতিদিন আপনারা কিন্তু শিবলিঙ্গে অভিষেক করুন, অনেক টেনশন চিন্তা কমে যাবে। আরেকটা ব্যাপার করতে পারেন, আপনি যে জলে স্নান করেন সেই জলে প্রথমে 1 কাপ দুধ দিয়ে দিন এবং সেই দুধে স্নান করুন, সেই দুধ জলে স্নান করুন, তারপরে আবার ফ্রেশ জলে স্নান করবেন। এইভাবে আপনার নেগেটিভিটি অনেকটা চলে যাবে। আপনাকে কিন্তু দরকার হলে যদি অত্যন্ত টেনশন করেন, কোনো নিউরোলজিস্ট হোক, কোনো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হন, যাতে আলটিমেটলি এই টেনশনের জায়গাটা কম হয়। এবং সেই সঙ্গে আপনার উচিত হচ্ছে প্রতি সোমবার শিবলিঙ্গে তো ডেফিনেটলি অভিষেক করবেন এবং মুক্ত পড়বেন। আপনার বাচ্চাদের চন্দ্র যে অবস্থায় থাকুক না কেন, আপনার ক্ষেত্রে কিন্তু মুক্ত পড়া অবশ্যই উচিত। এবং একটু লাইট কালারের ড্রেস ইউজ করুন, মন মানসিকতার মধ্যে একটু প্রসন্নতা বিরাজ করতে চেষ্টা করুন, একটু ঘুরে আসুন, একটু হালকা হন, একটু নিজেকে একটু রিল্যাক্সে রাখুন চেষ্টা করুন। আপনি কিন্তু অত্যন্ত টেনশন চিন্তা থেকে না, মানসিকতার মধ্যে অত্যন্তভাবে একটা মানসিক অস্থিরতা ফিল করবেন, ডিপ্রেশন ফিল করবেন। বেশি চিন্তা মোটেই করবেন না। আপনার এই যে সময়টা চলছে, আপনাকে মনে রাখতে হবে একটা মানসিক প্রেসারাইজ অবস্থার মধ্যে রয়েছেন। যদি আপনি মরেও যান, তাহলেও কি সেই জিনিসটা চলবে না? নিশ্চয়ই চলবে। আপনাকে এইভাবে ভাবতে হবে যে আমি তো বেঁচে তো আছি, আমি নিশ্চয়ই উন্নতি করতে পারবো আমার জীবনের, আমার সন্তানের, আমার পরিবারের। কিন্তু আমি যদি মরে যাই, তাহলে তো নিশ্চয়ই আমি উন্নতি করতে পারবেন না। আপনাকে এইভাবে ভাবতে হবে। আপনি যদি এত টেনশন করেন, এত চিন্তা করেন, তাহলে আপনি কিভাবে এখান থেকে উঠে আসবেন? প্রতিটা মীন রাশি বা লগ্নের মানুষকে এই জায়গাটাকে এখন বুঝতে হবে। বিশেষ করে মীন রাশি যাদের, তাদের কিন্তু 7.5 জন্য অত্যন্ত যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। 7.5 এই যন্ত্রণা আপনাকে মেন্টালিটি দিক থেকে এতটা আনস্টেবল করে দিয়েছে, এতটা অস্থির করে দিয়েছে, আপনারা কিছুতেই মানসিক স্থিরতা পাচ্ছেন না। তাই আপনার যদি 7.5 অত্যন্ত যন্ত্রণা ভোগ করেন, তাহলে আমি ডেফিনেটলি বলবো চন্দ্রের প্রতিকার করুন এবং আপনার বাচ্চাদের লগ্নের এক্সপেক্টে নবম ভাব এবং লগ্ন ভাবের কি অবস্থান রয়েছে, সেই জায়গাটাকে ভালোভাবে রেকটিফিকেশন করা উচিত। এবং আপনার কিন্তু শিবলিঙ্গে অভিষেক করা, প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেওয়া, প্রয়োজন পড়লে কিন্তু দুধ দিয়ে, আপনার যে স্নানের জলে দুধ দিয়ে সাথে স্নান করবেন কাঁচা দুধ দিয়ে, তাহলেও কিন্তু অনেক উপকার পাবেন। এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে, যেহেতু এক্ষেত্রে
আপনারা বুঝতেই পারছেন যে শনি যেহেতু স্লো মুভিং প্ল্যানেট এবং চন্দ্রের উপর যেহেতু প্রভাব বিস্তার করছে, তাই মন মানসিকতার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করানোর চেষ্টা করছে। আপনার মধ্যে সবসময় একটা টেনশন, চিন্তা, শরীর খারাপের টেন্ডেন্সি, অর্থ ব্যয় হয়ে যাওয়া, কোনো রকম হসপিটাল রিলেটেড খরচকে বাড়িয়ে দেওয়া, এই জায়গাগুলো কিন্তু ক্রিয়েট করে। মোটেই টেনশন করবেন না, হালকা থাকুন, হালকাভাবে বাঁচার চেষ্টা করুন। ভাবুন না যে ঈশ্বর তো আপনাকে বাঁচিয়ে তো রেখেছেন, আপনার এত টেনশনের কি আছে। সমস্ত সমস্যা কিন্তু আপনার জীবন থেকে নির্মূল হয়ে যাবে। প্রয়োজন পড়লে আপনারা কপালে কেশরের হোক বা হলুদ চন্দন মিশ্রিত কোনো তিলক কিন্তু পড়তে পারেন, অনেক উপকার পাবেন। নেক্সট যেটা বলবো, যেহেতু আপনাদের রাশির উপর রাহু গোচর করছে এবং সপ্তমে কেতু গোচর করছে, যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু আপনার ডিরেক্টলি এফেক্টটা পাবেন। রাশি হলে সাড়ে সাতির এফেক্টটা ডিরেক্ট পড়বে, লগ্ন যদি মিন হয় তাহলে আপনার লগ্ন সপ্তমে রাহু কেতুর গোচরের নেগেটিভ প্রভাবটা আপনি বেশি পাবেন। কিন্তু রাশি হলেও মেন কিন্তু সাড়ে সাতি থেকে নেগেটিভ পাবেন, কিন্তু হালকাভাবে কিন্তু রাহু কেতুর লগ্ন মানে রাশি সপ্তমের প্রভাবটা পাবেন। কিন্তু লগ্ন হলে তাহলে কিন্তু আপনারা লগ্ন সপ্তমের নেগেটিভ প্রভাবটা এখানে কিন্তু রাহু কেতু থেকেই সব থেকে বেশি পাবেন। যে কারো যদি মিন রাশি বা মিন লগ্ন দুটোই হয়ে যায় তাহলে কিন্তু দুটো দিক থেকে নেগেটিভ প্রভাব পাচ্ছেন। এখানে লগ্নে রাহু বা রাশিতে রাহু থাকার জন্য আপনার শরীর, মন, মানসিকতা কোনো কিছু ভালো যাবে না। আপনার সব কিছুর মধ্যে একটা বৈরাগ্য ভাব, বিতৃষ্ণা তৈরি হবে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য ক্রিয়েট করবে, পাবলিক ডিলিংসে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে। যদিও কিন্তু সেকেন্ড হাউসে আপনার এখনও বৃহস্পতি বসে রয়েছে, তাই আপনার রাহুর জন্য মন্ত্রপাঠ করা উচিত। যদি আপনার শরীর নিয়ে অত্যন্ত সমস্যার মধ্যে পড়েন, রাহুর জন্য মন্ত্রপাঠ করা উচিত। এবং যদি আপনার দাম্পত্য ব্যাপার নিয়ে আপনি সমস্যার মধ্যে পড়েন তাহলে কিন্তু আপনার কেতুর জন্য মন্ত্রপাঠ করা উচিত। দুম করে কিন্তু রাহুর জন্য আপনারা গোমেদ বা কেতুর জন্য ক্যাটসাই পড়ে নেবেন না, তাহলে কিন্তু অনেক সমস্যা পড়তে পারে। জেনারেলিভাবে মিন রাশির এই যে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব, যদি আপনার লগ্ন সপ্তমী রাহু কেতু থাকে তাহলে নেগেটিভ অবস্থা অনেক বেশি হবে। আপনার যদি লগ্ন মিন হয় তাহলে আপনার এই সময় কোনো মানুষকে বিশ্বাস করার ব্যাপারে, কোনো রকম এগ্রিমেন্টে সাইন করার ব্যাপারে, নতুন কোনো কাজ করার ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে রাহু কেতুর এই যে গোচর কাল 2023 অক্টোবর থেকে 2025 18 মে পর্যন্ত, এই সময়কালে আপনাকে কিন্তু আপনার মন মানসিকতা, আপনার শরীরের ব্যাপারে আরও যত্নশীল হতে হবে। আপনার নিজস্ব ব্যাপারে আপনাকে আরও কেয়ারফুল হতে হবে, কোথাও যেন সমস্যা না ক্রিয়েট করে। এত টেনশন মোটেই করবেন না। এবং আমি যে কথাটা বলছি, যেহেতু আপনাদের ক্ষেত্রে যদি বৃহস্পতির ঘরে যেহেতু রাহু বসে রয়েছে এবং বুধের ঘরে যেহেতু কেতু বসে রয়েছে, তাই আগে দেখুন যে আপনার বাচ্চাটে বৃহস্পতি বুধ কোন কন্ডিশনে রয়েছে। যদি আপনার লগ্নের এক্সপেক্টে সেই গ্রহগুলো শুভ হয় এবং সেই গ্রহটা যদি কোনোভাবে নেগেটিভ অবস্থায় থাকে তার সঠিকভাবে প্রতিকার করুন। এবং যদি আপনার নিজের শরীর নিয়ে সমস্যায় পড়েন তাহলে রাহুর মন্ত্র পাঠ করবেন। এবং যদি আপনারা দাম্পত্য রিলেশন নিয়ে বা পাবলিক ডিলিংস নিয়ে সমস্যায় পড়েন বা শত্রুতার অত্যন্ত সম্মুখীন হতে হচ্ছে, অত্যন্ত ফ্রড মানুষের সম্মুখীন হতে হচ্ছে, তাহলে বুঝবেন আপনাকে কেতুর মন্ত্র পাঠ করতে হবে। এই সময় ময়ূরের পালক রাখুন, আপনারা একটু মাথায় বেশি পরিমাণ তেল দিন। বিশেষ করে ঘুমাতে যাওয়ার আগে আপনারা যদি আমন্ডের তেল কিনতে পাওয়া যায়, দেখবেন একদম পিওর আমন্ড যেটা হয়, মোটামুটি 50 গ্রামের দাম 180 থেকে 200 টাকার মতো দাম নেয়। এটা ইউজ করবেন এবং এটা মাথায় দিয়ে আপনারা ঘুমাতে যাবেন, দেখবেন অনেক উপকার পাবেন। এবং দরকার হলে যদি অত্যন্ত সমস্যা ফিল করেন, আপনি যেই বিছানায় ঘুমান সেই বিছানাতে ঠিক তার তলায় একটা ময়ূরের পালক রেখে দিন এবং আপনার স্ফটিকের মালা ব্যবহার করতে পারেন, অনেক উপকার পাবেন। তবে মন্ত্রপাঠ এবং আপনার বাচ্চাদের সঠিক প্রতিকারের মাধ্যমে আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু নির্মূল হবে। এবং একটু টেনশন চিন্তাকে কমানোর জন্য প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে একটু যোগব্যায়াম, প্রাণায়াম করার চেষ্টা করুন, একটু যোগা করতে চেষ্টা করুন, একটু হালকা খোলা মাটির তলায় একটু হাঁটুন, একটু বসে থাকুন, একটু নিরিবিলিভাবে থাকার চেষ্টা করুন। একদম বেশি টেনশন করবেন না, কেননা আপনাকে কিন্তু সবসময় সব জায়গা থেকে চাপ দেওয়ার চেষ্টা করছে। কেননা আপনি যদি খুব ভালোভাবে সমাজকে পর্যালোচনা করেন না, সমাজের সমস্ত ব্যাপারগুলো পলিটিক্স থেকে শুরু করে সার্বিক ব্যাপার আপনাদের একটা প্রেসারাইজ করার জন্য তৈরি হয়েছে। আপনার পড়াশোনা বলুন, চাকরি ক্ষেত্রে বলুন, আপনার ম্যারেজ লাইফ বলুন, আপনার সন্তান বলুন, অবশ্যই সব কিছু প্রয়োজন আছে। আমি কোনো প্রয়োজনীয়তাকে অস্বীকার করতে পারি না, কিন্তু আপনার নিজস্বতারও একটা প্রয়োজন আছে। আপনার নিজের মেন্টালিটি, নিজের মোটিভেশন, নিজের পজিটিভ ব্যাপারটারও একটা প্রয়োজন আছে। এই ব্যাপারটা আপনার ভুললে কিন্তু চলবে না। যদি ভুলে যান
তাহলে কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে অত্যন্ত ডিপ্রেশনে ক্রিয়েট করবে। যদি অত্যন্ত ডিপ্রেশন ফিল করেন, দরকার হলে ডাক্তারের শরণাপন্ন হন। এবং আপনার বাচ্চাতে যদি কোনো রকম প্রবলেম থাকে, তার যদি সঠিকভাবে প্রতিকার করা যায়, মীন রাশি বা লগ্নের মানুষের এই টেনশন চিন্তাকে অনেকটা নির্মূল করা যেতে পারে। সম্পূর্ণ করা যায় না, তবে অনেকটা নির্মূল করা যেতে পারে। তাই আর মীন রাশি বা লগ্নের মানুষেরা আর কষ্ট পাবেন না। যে জায়গাগুলো আপনাদের বললাম, যেভাবে প্রতিকার করতে বললাম, যদি আপনারা স্টোন কিনতে না পারেন, দরকার হলে খিরিকামূল ব্যবহার করতে পারেন চন্দ্রের পরিবর্তে, মানে মুক্তের পরিবর্তে, তাহলে অনেক উপকার পাবেন। সুতরাং এইভাবে মেনে চলুন এবং আমার সঙ্গে থাকুন। আপনাদের আমি সব ব্যাপারে অবগত করার চেষ্টা করব। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। কোনো রকম টেনশন করবেন না, দরকার হলে আমাকে কমেন্টসে জানাবেন। প্রত্যেক মীন রাশি বা লগ্নের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে যে আপনারা কী ধরনের টেনশন ফিল করছেন সেগুলো কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এবং এই টেনশন জায়গাটাকে যতটা সম্ভব রেকটিফিকেশন করা যায়, একদম টেনশন করবেন না এবং এই ঈশ্বরের উপর ভরসা রাখুন। আপনার এই অবস্থার অবশ্যই উন্নতি হবে। এবং আমি প্রতি যে নিত্য যে ভিডিওগুলো নিয়ে আসছি, যে 4টে যোগ তৈরি হয়েছে ফেব্রুয়ারি মার্চ মাসে, সেই যোগটা কিন্তু আপনার অনেকটা রেকটিফিকেশন করার সুযোগ কিন্তু তৈরি করে দেবে। আমি এ নিয়েও পরবর্তী ভিডিও করব। আমি আনছি, আমার মনে পড়লো যে অলরেডি কিন্তু মিনের উপর দিয়ে, মীন রাশির বা লগ্নের উপর দিয়ে একটু বিশেষ চাপ তৈরি করেছে। তার জন্য এই ভিডিওটা। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সত্যিই যদি আপনার মন থেকে ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে আমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জন্য শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।